আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো 4 দিন ধরে তো বৃষ্টি দেখতেই পাচ্ছেন। তো ছাদে চলে আসলাম, একটু গাছগুলি দেখতে আসলাম। ফলের গাছগুলি কী অবস্থা, বৃষ্টিতে যে ভিজে ভিজে কী অবস্থা দেখুন। ফলগুলি দেখতে অনেক সুন্দর হয়েছে, বৃষ্টির ভিজে ভিজে অনেক সুন্দর হয়েছে। যাই হোক, ঘরে যাই কী করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এদিকে কিন্তু দেখুন কত পরিমাণে মেঘ লাগছে আর বৃষ্টি কিন্তু অঝরে হয়েই যাচ্ছে বৃষ্টি। আর এদিকে মেয়ে 4তলা ছাদে ওঠার পরে এই তো ভিডিওটা করে নিল। এখানে পানির ট্যাঙ্কিগুলি আছে এই সাইডে, দাঁড়াই ও চুপচাপ একটু ভিডিও করে নিয়ে আসলো। আর খুবই ভালো লাগছে, এত পরিমাণের বৃষ্টি যে হচ্ছে এটা কিন্তু ধারণাই করা যায় না। তো আর ঠান্ডা ঠান্ডাও লাগছে, খুবই ভালো লাগছে। আর এই বৃষ্টি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন। তো আর এইভাবে ছাদে এসে চুপচাপ একটু ভিডিও করে নেওয়া হয়েছে আপনাদের দেখানোর জন্য। তো আপনাদের ওইদিকে কি অবস্থা সেটা অবশ্যই সবাই জানাবেন কমেন্ট করে। আর এই তো বৃষ্টি ভেজার এই যে ভিউগুলি কত সুন্দর লাগছে না? অনেক সুন্দর লাগছে। আর বাইরে তো যাওয়াই যাচ্ছে না। আর এই যে দেখুন ভিজে আছে কিভাবে, পানিতে কিন্তু একবারে ছাদের উপরে শ্যাওলা ধরে এসে গেছে। আর এই তো এই অবস্থা। আর বৃষ্টির পানিতে এত পরিমাণে শব্দ হতেছিল, তখন যে ভয়েসগুলি ছিল ওই ভয়েসগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আর দেখুন কি সুন্দর, প্রত্যেকটা গাছগুলি পানি পাওয়ার পর কি সুন্দর হয়েছে। এদিকে ছাদ থেকে ঘরে আসলাম, আসার পরে এদিকে জামা কাটার জন্য চলে আসলাম। এই জামাটা কাটতেছি, এটা কিন্তু আমার মেয়ের পেজের। আর যাদের লাগবে তারা অবশ্যই মনা ফ্যাশনে নক দিলেই পেয়ে যাবেন। আর আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, নতুন পেজ খুলেছে, নতুন ব্যবসা, সবাই দোয়া করবেন ওর পেজের জন্য। আর যেন ওর বিজনেসটা খুব সুন্দরভাবে যেন করতে পারে, ওর যে স্বপ্ন নিয়ে নামছে সেই স্বপ্নটা যেন পূরণ করতে পারে, সবাই দোয়া করবেন। আর এই তো আমি নিজের জন্য জামা কাটতেছি। আর এটা আপনাদের সঙ্গে ভাবলাম যে শেয়ার করি, যে আমি নিজের জিনিস নিজেই বাসায় তৈরি করে কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আমি কিন্তু এরকম কারিগর না যে খুব ভালো বানাইতে পারি, তা না, নিজের কাজটা নিজে অন্তপক্ষে চালাই দিতে পারি। তো এই তো নিজের জামার জন্য কেটে নিচ্ছি, তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। এই তো শেয়ার করে ফেলছি আমি কিভাবে জামার মাপ দিয়ে জামাটা কেটে নিচ্ছি। একটা জামা ফেলাই আর একটা জামা কাটতেছি। তো এইভাবে চাইলেও আপনারা কেটে জামাটা বানাইতে পারেন, খুবই ভালো হয় আপনাদের গায়ের মাপ অনুযায়ী। আর আমি কিন্তু এইভাবে বেশিরভাগ আমার নিজের জামাটা বানাই, আর মেয়েরটাও আমি বানাই। তারপরও এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এই জিনিসটা জানেন, কাপড় কাটা জানেন, তারা অবশ্যই জানাবেন যে কেমন ভাবে কাটলে ভালো হয়। তো তারপরে আমি যেটুকু জানি আমার নিজের কাজটা চালাইতে পারি সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে মেয়ের পেজের 3 পিসগুলি আপনাদের ভালো লাগে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই মনা ফ্যাশনের নক দিতে পারেন, তাহলে পেয়ে যাবেন। আর যেহেতু এই যে আমরা নতুন বিজনেস করছি, সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমার মেয়ের জন্য। আর এই যে জামার গলাটা ডিজাইন করব বলে তার জন্য একটা কাগজে সুন্দরভাবে কিন্তু কেটে নিয়েছি। যখন জামাটা সেলাই করব তখনও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব যে কেমন হলো। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে ভালো লাগলো কিনা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। আর এই তো জামা কাটতে কাটতে কিন্তু আমার হাত কেটে ফেলছি, আর কেসির আগালে লেগে হাতটা কেটে গেছে। মেয়ে কিন্তু ইয়ার্কি ফাজলাম করতেছে যে আম্মু তুমি জামা কাটতে লেগে হাতটাই কেটে দিলা। তো যাই হোক, এভাবে জামাটা কেটে নিলাম। দেখুন প্রথম পার্টটা, দ্বিতীয় পার্টটা, এদের গলাটা, এখন দ্বিতীয় পার্টের গলাটা কেটে নিব। পিছনের যে গলাটা এটা ছোট্ট গলা হবে 3 ইঞ্চি মাপে, তো সেই গলাটা কেটে নিচ্ছে। ভাবলাম যে আপনাদের সঙ্গে সেটাও একটু শেয়ার করে ফেলি। আর আমার জামা কাপড় কাটা কেমন হচ্ছে অবশ্যই সবাই জানাবেন। তো আমি কিন্তু নিজের কাজটাই করি, খুব ভালো লাগে। আপনারাও ট্রাই করবেন, নিজের জিনিসটা নিজে তৈরি করে পরলে না একটা গর্বই নিজের কাছে অনেক ভালো লাগে। যাই হোক, এই যে দ্বিতীয়টা এটাও কাটতেছে, এটা বাটিক 3 পিস, এটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো সালোয়ার উলনা আমার কাছে খুবই ভালো, আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সালোয়ার উলনা আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য নিয়ে ফেললাম মেয়ের থেকে। আর এই তো আমি জামার সব কিছুর মাপটা সুন্দরভাবে কেটে নিয়েছি। এটা কিন্তু কোনো জামা দিয়ে মাপ দেইনি, আমি একবারে নিজে নিজে দাগ দিয়ে কেটে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। আর জামার মাপটাও সুন্দরভাবে কেটে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আজকের মতো বিদায় নিলাম, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।